ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গত ৯ অক্টোবর হৃদয় ভাঙার গল্প লিখেছিল বাংলাদেশ। শেষ মিনিটের গোলে হংকংয়ের কাছে হারে অনেকেই কোচ হাভিয়ার কাবরেরার দায় দেখছেন। জামাল ভুঁইয়া, ফাহমিদুল ইসলাম, সমিত সোম, জায়ান আহমেদরা বদলি নেমে পিছিয়ে পড়া বাংলাদেশকে সমতায় ফেরান। তবে কি পরের ম্যাচে এই ফুটবলারদের একাদশে রাখবেন কাবরেরা, নাকি আবারও ভুলের পুনরাবৃত্তি? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। হংকংয়ের কাছে প্রথম ম্যাচ হেরে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন অনেকটা ধূসর হয়ে গেছে বাংলাদেশের। হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে 14 অক্টোবর ফিরতি ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। এই ম্যাচে জিতে হংকংয়ের বিপক্ষে হারের প্রতিশোধ নিতে চান জামাল ভুঁইয়ারা। শুধু তাই নয়, এশিয়ান কাপের পরের 3টি ম্যাচ জিতলে হয়তো চূড়ান্ত পর্বে যেতেও পারে বাংলাদেশ। কাগজে কলমের হিসেবে যে সম্ভাবনা এখনও টিকে আছে। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে 50,000 দর্শকের সামনে খেলতে হবে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের। লাল সবুজের সমর্থন জোগাতে এই স্টেডিয়ামে থাকবে হংকং প্রবাসী 1000 বাংলাদেশি দর্শক, যাদের প্রত্যেকের হাতে এরই মধ্যে টিকিট পৌঁছে দিয়েছেন স্থানীয় বাংলাদেশি সমর্থকেরা। ঢাকা থেকে তারা আনিয়েছেন হাজারখানেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি। ফুটবলারদের উৎসাহ দিতে আয়োজনের কমতি রাখতে চান না তারা। ঢাকায় 7 গোলের রোমাঞ্চকর ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে কাবরেরা বলেছিলেন তিনি হারের সব দায় নিচ্ছেন। সুযোগ পেয়েও তিনি পয়েন্ট নিতে পারেননি। ওই ম্যাচে একাদশে খেলানো ডিফেন্ডার সাদ উদ্দিন, 2 মিডফিল্ডার সোহেল রানা ও ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অথচ দ্বিতীয়ার্ধে বদলি নেমে জামাল ভুঁইয়া, ফাহমিদুল ইসলাম, সমিত সোম ও জায়ান আহমেদ ম্যাচের দৃশ্যপটই বদলে দেন। কেন এই ফুটবলারদের সেদিন একাদশে রাখেননি কোচ, এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর নেতিবাচক সমালোচনা হয়েছে। তবে এই ম্যাচে হয়তো কোচ ফাহমিদুল, সমিত ও জায়ানকে একাদশে রাখতে পারেন, যদিও এই ম্যাচেও জামাল ভুঁইয়ার একাদশে থাকা নিয়ে সংশয় আছে। 4 দিনের ব্যবধানে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশের। বিশ্রামের সুযোগ খুব কম পাচ্ছেন ফুটবলাররা। যদিও হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড বাংলাদেশ দলকে যথেষ্ট সমীহ করছেন। তাদের প্রধান গোলরক্ষক অধিনায়ক ইয়াপ হুংফাই চোটের কারণে খেলতে পারবেন না এই ম্যাচে। কিন্তু ঢাকায় বদলি নেমে হ্যাটট্রিক পাওয়া ফুটবলার রাফায়েল মার্কিসকে একাদশে রাখতে পারেন হংকং কোচ। মার্কিসের ওপর তাই আলাদাভাবে নজর রাখতে হবে বাংলাদেশের ডিফেন্ডারদের। ঢাকায় শেষ মিনিটের সেই হার এখন শুধু অতীত নয়, শিক্ষাও বটে। কাবরেরার সামনে তাই এবার নতুন এক পরীক্ষা, সাহসী সিদ্ধান্ত নেওয়ার। যাদের পায়ে ঘুরেছিল ম্যাচের মোড়, তারাই কি এবার সুযোগ পাবেন শুরু থেকে, নাকি আবারও দ্বিধা আর ভুলের পুনরাবৃত্তি? সব প্রশ্নের উত্তর মিলবে মঙ্গলবার সন্ধ্যায় কাইতাক স্টেডিয়ামের আলো ঝলমলে মাঠে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।